এখানে কসাই ঈদের দিন মাংস কাটার অর্ডার নিয়েছিল, তখনই গাড়িতে করে দুবাইয়ের শেখ আসে। বলে নালু কসাই তুমি নাকি? সে বলে হ্যাঁ আমি নালু কসাই। শেখ বলে ঈদের দিন সকালে আমার বাসায় যাবে গরু কোরবানি করার জন্য। কসাই বলে ভাই ঈদের প্রথম দিনের অর্ডার নিয়ে ফেলেছি, আমি দ্বিতীয় দিন আপনার বাসায় যাব। শেখ বলে প্রথম দিন বলেছি তো প্রথম দিনই যাবে, কয়টা গরুর অর্ডার নিয়েছো? কসাই বলে 10টা গরুর অর্ডার নিয়েছি, প্রথম দিন তাদের বাসায় যাব। তখন শেখ তাদের বলে কসাইকে কত টাকা দিচ্ছ একটা গরুর জন্য? ওই লোক বলে প্রতি গরুর জন্য 5,000 টাকা করে দিব। শেখ বলে মাত্র 5,000? আমি তোমাকে প্রত্যেকটা গরুর জন্য 50,000 টাকা করে দেবো। এবার ভেবে দেখো কার বাসায় আগে যাবে, এখন আমি চলে যাচ্ছি। তারপর সে ভাবে একটা গরুর জন্য 50,000 টাকা আর এসির নিচে বসে কাজ করবো, আরে ধরো তোমাদের টাকা, আমি আগে শেখের বাসায় যাব। তখন তারা বলে ঈদের দিন তো আর কোনো কসাই পাওয়া যাবে না, চলো ওকে গিয়েই ধরতে হবে। তখন কসাই বলে শেখ সাহেব আমি বুঝতে পেরেছি, প্রথম দিন আপনার বাসায় আগে যাব। শেখ বলে ঠিক আছে তাহলে সকাল সকাল এসে পড়বে। তখন এই দুই লোক এসে বলে তুমি আমাদের কথা দিয়েছো, তুমি আমাদের বাসায় আগে যাবে, তুমি তোমার কথা না রাখলে এরপর থেকে আর কাজ পাবে না। কসাই বলে না দিলে কাজ, দেখেছো তো কত দূর থেকে শেখ এসেছে আমার জন্য। তখন শেখ বলে তোমরা দুইজন যাও, তোমাদের সাথে প্রাইভেট কথা আছে। আর কসাই তুমি অ্যাড্রেস নিয়ে যাও, সকাল সকাল আমার বাসায় এসে পড়বে। তারপর কসাই চলে যেতে শেখ এখানে এসে জামা কাপড় খুলে ফেলতে থাকে আর বলে আরে আমি রাজু কসাই। তখন লোক দুইটা অবাক হয়ে যায়, বলে আরে রাজু কসাই তুমি? কসাই বলে হ্যাঁ প্রতিবার ঈদে নালু কসাই সব অর্ডার নিয়ে যায়, তাই ওকে এবার বুদ্ধি খাটিয়ে তাড়িয়ে দিলাম, এখন তাড়াতাড়ি অ্যাডভান্স দাও, গাড়ি ভাড়া করেছি টাকা দিতে হবে। তারপর তারা বলে ঠিক আছে অ্যাডভান্স দিলাম, সকাল সকাল কোরবানির জন্য চলে আসবে।